আট কুঠারি ভেতর মজা, লুটে যা বুকের জোরে, আত্মা রামকে রাম নাম শুনাইয়ে যা। এখানে কিন্তু আবার জপ না, প্রাণায়ামই রাম নাম। কেমন? যে যাবার সে যাগ বয়ে, তুই আপন কর্ম করে যা। যে যাবার সে যাগ বয়ে, তুই আপন কর্ম করে যা। তুমি যাবা না বিয়ে বাড়ি? না, তোরা যা। বুঝলে না? তুমি যাবা না ওখানে? না, তোরা যা। যে যাবার সে যাগ বয়ে, তুই আপন কর্ম করে যা। তোর হবে ভালো, শেষে তুই স্থির ঘরে চলে যা। সংসাররূপ অরণ্যে থাকিয়া মহাযোগীদেরও কখনো কখনো নিজের মনকে শাসন করিতে হয়। যোগীরাজও তাহার মনকে শাসন করিয়া এক অপূর্ব গীত রচনা করিয়াছিলেন। যেথায় আছে বড় মজা, আনন্দেরই উড়াইয়া ধ্বজা, লোটো তুমি সর্বাঙ্গে মজা, তাহার নাই অন্ত। মন চলে যা তুই আগে, বেড়ে চলে যা, সুখ নিশ্চয়ই হবে, অভয় পদ পাবে, দেখে শুনে পাবে বড় মজা। সে শ্যামাচরণ ভনে সদা রেখো সব বায়ু মনে, ইহাতেই অন্তে হবে মজা। সাধারণ মানুষ যোগী বলিতে বোঝেন যে যোগীগণ সাধারণত কাঠখোট্টা বা নিরস হন। তাহারা প্রেমের ধারই ধারেন না। আমরা কি জানি যোগীদের, তাই না? কাঠখোট্টা, রস নাই, তাই না? গেলে সামনে গেলে ভুলভাল বলে, মারে, এই করে সেই করে। না, কুম্ভেতে তোমরা কত দেখছো না? দেখো তো একটা, তোমাদের বুদ্ধি আসছে, বা সাধু টাধু দেখে তো বুদ্ধি হয়, কারণ সোজা সোজা চলে। শ্যামাচরণ তেমন যোগী ছিলেন না, কারণ তুমি তো ধরতেই পারবা না যোগী কিনা, বুঝতেই পারবা না। তিনি ছিলেন এক মহান প্রেমিক যোগী। জানো, আমার আমার গুরু বাবাও এটা কিন্তু বজায় রেখেছেন। জানো, আমার গুরু বাবাকে তোমরা সবাই জানো, যোগাচার্য বাচস্পতি মহামহোপাধ্যায় শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়। এই যে আমার এদিকে বসা,